2027 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আসছে, আর এখনই ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গেল বিশাল তোলপাড়। ইংল্যান্ড সফর শেষ হওয়ার পরই একের পর এক হার ভারতীয় দলের সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সবাই এখন জানতে চায় এই হারের পর টিম ইন্ডিয়ার চেহারা ঠিক কতটা বদলে যেতে পারে, কোন তারকা ক্রিকেটার বাদ পড়তে চলেছেন, আর কার কাঁধের ওপর ভর করে ভারত এবার ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্ন দেখবে। সেই হিসাবটাই পরিষ্কার হওয়ার সব থেকে বেশি জরুরি হয়ে পড়েছে এখন। আমরা যদি ভারতীয় দলের বর্তমান অবস্থার দিকে তাকাই, তবে প্রথমে যে নামটি সব থেকে বড়সড় প্রশ্ন সামনে আসছে তিনি হলেন অধিনায়ক শুভমান গিল। টেস্ট আর ওয়ানডে দু জায়গাতেই তার কাঁধের নেতৃত্বের ভারকে চাপানো হয়েছে। গত এক বছরে তার ব্যাট থেকে রান এসেছে ঠিকই, কিন্তু অধিনায়ক হিসেবে তিনি দলকে কতটা গুছিয়ে তুলতে পারছেন তা নিয়ে এখন জল গলা শুরু হয়ে গেছে। একটি আন্তর্জাতিক সিরিজ হারার পর যখন ড্রেসিং রুমের হাওয়া গরম হতে শুরু করে, তখন শুভমানের এই নেতৃত্ব কতদিন টিকবে তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। কিন্তু নির্বাচকরা আপাতত শুভমান গিলের ওপরই আস্থা রাখছেন এবং আশা করছেন যে ওয়ার্ল্ড কাপের আগেই তিনি নিজের ভুলগুলো শুধরে নিয়ে দলকে জয়ের সারিতে ফেরাবেন। তবে আসল নাটক শুরু হয় দলের দ্বিতীয় নামটিকে ঘিরে। তিনি আর কেউ নন, রোহিত শর্মা। ইংল্যান্ড সফরের আগে চারিদিকে একটা রটানো হয়েছিল যে এটাই তার কেরিয়ারের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে। অনেকেই ধরে নিয়েছিল যে বয়স এবং ফর্মের বিচারে এবার হয়তো নতুন কোনো তরুণ মুখকে জায়গা দেওয়ার সময় এসেছে। কিন্তু রোহিত শর্মা যে সহজে পথ ছেড়ে দেওয়ার পাত্র নন তা তিনি আরও একবার প্রমাণ করে দিলেন এই সিরিজের শেষ ম্যাচে। একটা চোখ ধাঁধানো সেঞ্চুরি হাঁকিয়ে তিনি সব সমালোচকদের মুখ এক লহমায় বন্ধ করে দিলেন। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, শুধু একটা সেঞ্চুরি কি তাকে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, নাকি নির্বাচকরা শেষ পর্যন্ত তরুণ রক্তের দিকেই ঝুঁকে পড়বেন? ঠিক এই জায়গাটাতেই নতুন এক ঝড়ের আগমন ঘটে। তার নাম যশস্বী জয়সওয়াল। যদি আপনি রোহিত শর্মার অভিজ্ঞতার পাশাপাশি দলের ভবিষ্যতের কথা ভাবেন, তবে যশস্বী আর কোনোভাবেই বাইরে বসে রাখা সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটে যে ফর্মে তিনি ব্যাটিং করছেন তা এক কথায় অসাধারণ। কিন্তু একটা বড় সমস্যা হলো ভারতীয় দল মাত্র 3টে বা 4টে ম্যাচের ওয়ানডে সিরিজ খেললে সবাইকে সুযোগ দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে যদি ভারত আগামী দিনে 10টি ওয়ানডে খেলে, তবে তার মধ্যে অন্তত 5টি ম্যাচে যশস্বী জয়সওয়ালকে ওপেনিংয়ের সুযোগ দেওয়া উচিত। কারণ ওয়ার্ল্ড কাপের মতো এত বড় মঞ্চে হুট করে কাউকে নামিয়ে দিলে ফল খারাপ হতে বাধ্য। ওপেনিংয়ে এই টানাপোড়েনের পর যদি আমরা 3 নম্বর পদের দিকে তাকাই, তবে সেখানে দাঁড়িয়ে আছেন এক বিশাল বটবৃক্ষ বিরাট কোহলি। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে আজ পর্যন্ত বিরাট কোহলি যেভাবে ব্যাটিং করেছেন তাকে এক কথায় অসাধারণ বললেও কম হয়। তার ব্যাটে সেই ক্ষুধা, সেই মারকুটের মানসিকতা আবার ফিরে এসেছে তার। সিরিজের পর সিরিজ তিনি প্রমাণ করে দিচ্ছেন যে বয়স তার কাছে কেবলই একটা সংখ্যা মাত্র। ওয়ানডে ক্রিকেটে বিরাট যেভাবে ইনিংসের হাল ধরেন এবং মাঝের ওভারগুলিকে দলকে যেভাবে এগিয়ে নিয়ে যান, তার কোনো বিকল্প আজও ভারতের তৈরি হয়নি। চ্যাম্পিয়নদের মতো খেলার এই ধারাবাহিকতা 2027 সালের ওয়ার্ল্ড কাপে ভারতের জন্য সব থেকে বড় শক্তি হতে চলেছে। কিন্তু ঠিক এরপরেই শুরু হয় ভারতীয় দলের সবচেয়ে দুর্বল জায়গা, যা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছে। শ্রেয়াস আইয়ার, যাকে দলের সহ অধিনায়ক করা হয়েছে, তার বর্তমান ফর্ম একেবারেই স্বস্তিদায়ক নয়। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের পর থেকে তিনি যেভাবে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তা চিন্তায় ফেলে রেখেছে নির্বাচকদের। আইপিএলেও অধিনায়ক হিসেবে প্রথম কয়েকটি ম্যাচে তার ব্যাট থেকে রান পেলেও পরের ম্যাচগুলিতে তিনি আর রান করতে সেভাবে পারেননি। এরপরেও দল কেন তার উপর এত ভরসা রাখছে তা অনেকের কাছেই রহস্যের মতো। যেহেতু তিনি দলের ভাইস ক্যাপ্টেন, তাই হুট করে তাকে দল থেকে ছেঁটে ফেলা সহজ নয়। কিন্তু ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে রান না পেলে সহ অধিনায়ক পদও যে কাচের মতো ভেঙে যেতে পারে তা শ্রেয়াস নিজেও খুব ভালো করেই জানেন। ঠিক একই ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে কেএল রাহুলের ক্ষেত্রেও। ইংল্যান্ডে তার ব্যাট থেকে সেরকমভাবে কোনো রান আসেনি। দল যখন বিপদে পড়ছে তখন তিনি যে সামলাতে দিতে সেটা তিনি পুরোপুরিভাবে ব্যাট। কিন্তু ভারতের সামনে এখন খুব বেশি অপশন খোলা নেই। ওয়ার্ল্ড কাপ আসতে আর বেশি সময় বাকি নেই, আর এই মুহূর্তে পুরো মিডল অর্ডার রাতারাতি বদলে ফেলা এক প্রকার অসম্ভব। তাই ফর্মে না থাকলেও তা সত্ত্বেও কেএল রাহুলকে আপাতত দলের সঙ্গেই রাখা হচ্ছে। তবে তার ওপর চাপ কিন্তু দিন দিন বাড়বে। উইকেট কিপিং এবং ব্যাটিং এই দুই দিক সামলানোর জন্য দলের আরও একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার দরকার।
আর ঠিক এখানেই উঠে আসছে ঈশান কিষানের নাম। ঈশান কিষান একজন মারকুটের প্লেয়ার হলেও তার সঙ্গে একটা বড় অভিশাপ জড়িয়ে রয়েছে। ভারতের মাটিতে তিনি রান পেলেও দেশের বাইরে বিদেশি কন্ডিশনে তার ব্যাটে একদম শান্ত হয়ে যায়। ইউকে সফরেও সেই একই দৃশ্য দেখা গেল। বিদেশের মাটিতে তিনি ব্যর্থ। ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তার জায়গা পাকা করতে কি দেবে তাকে এইটার পরে? ঈশান ছাড়া ভারতের হাতে কোনো বিকল্প তৈরি না থাকলেও তাকে আপাতত স্কোয়াডে রাখা হচ্ছে, কিন্তু এটি যে দলের জন্য একটা বড় ঝুঁকির জায়গা তা মেনে নিতেই হবে। ভারতের মিডল অর্ডার যখন অলরাউন্ডারের খোঁজে ব্যস্ত, তখন সব থেকে বড় স্বস্তির আর একই সঙ্গে সব থেকে বড় দুশ্চিন্তার নাম হলো হার্দিক পান্ডিয়া। ফিট থাকলে হার্দিক পান্ডিয়া যা করে দেখাতে পারেন তা পৃথিবীর খুব কম প্লেয়ারই পারে। 10 ওভার বোলিং করার ক্ষমতা, আবার শেষের দিকে নেমে ঝড়ের গতিতে রান তোলা, এই দুয়ের মেলবন্ধন হার্দিককে অন্য কারোর থেকে একটা অনন্য তৈরি করে। কিন্তু তার শরীর যে কোনো সময় তার সাথ ছেড়ে দেয়, তার কোনো নিশ্চয়তা নেই। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি দলের অপরিহার্য, কিন্তু বারবার চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলের পুরো পরিকল্পনা ভেস্তে দিতে পারে। 2027 সালের ওয়ার্ল্ড কাপের জন্য হার্দিক 100% নিশ্চিত প্লেয়ার হতে পারেন যদি এবং কেবল যদি তিনি নিজেকে ফিট রাখতে পারেন। হার্দিকের এই বারবার চোট পাওয়ার ফলেই দলে সুযোগ তৈরি হয়েছে নীতিশ কুমার রেড্ডির মতো তরুণ অলরাউন্ডারের জন্য। ভারতের ক্রিকেটে এই মুহূর্তে ফাস্ট বোলিং অলরাউন্ডার ভীষণ অভাব। নীতিশ নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও চোটের কবলে পড়ছেন। দল যখন মাত্র 2-3টি ম্যাচ খেলে তখন তার পরই প্লেয়ার চোট পেয়ে ছিটকে যান, তখন তা অধিনায়কের জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। শুভমান গিল নিজেই এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়ার্ল্ড কাপের মতো লম্বা টুর্নামেন্টে 13-14টি ম্যাচ খেলতেই হবে, যেখানে প্লেয়ারদের ফিটনেস ধরে রাখা এখন বিসিসিআইয়ের সামনে সবথেকে বড়সড় চ্যালেঞ্জ। ফাস্ট বোলিং অলরাউন্ডারের পাশাপাশি স্পিন অলরাউন্ডারের ভূমিকাও ওয়ার্ল্ড কাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই জায়গায় অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর নিজেদের তৈরি করেছেন। অক্ষর প্যাটেল যেভাবে ব্যাট এবং বল হাতে মাঝের ওভারগুলিতে দলকে সাহায্য করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ওয়াশিংটন সুন্দরের ইকোনমিক্যাল বোলিং প্রতিপক্ষ রান আটকে দিতে সাহায্য করে। এর সঙ্গে যোগ হতে পারেন তরুণ বোলার হর্ষিত রানা। চোট সরিয়ে তিনি এখন পুরোপুরিভাবে ফিট হয়ে ফিরবেন, তখন দলের বোলিং বিভাগ আরও অনেকটা ধারালো হয়ে উঠবে। বোলিং লাইন আপে ভারতের সব থেকে বড় ট্রাম্প কার্ড, সবচেয়ে ফর্সার সব সময়ের জন্য আছেন আমাদের জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা দলে থাকা মানেই প্রতিপক্ষের ওপর একটা আলাদা মানসিক চাপ তৈরি হয়ে যায়, কিন্তু একা বুমরার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। তার সঙ্গে প্রয়োজন একজন সঠিক পার্টনারের। প্রসিদ্ধ কৃষ্ণা নিজের পেস এবং বাউন্স দিয়ে সেই জায়গায় পূরণ করার চেষ্টা করছেন, কিন্তু ভারতের আসল বোলিংয়ের শক্তি লুকিয়ে রয়েছে তাদের প্রধান স্পিনারদের ওপর, আর সেই প্রধান স্পিনার হলেন কুলদীপ যাদব। ইংল্যান্ড সফরে কুলদীপকে একটি ম্যাচেও না খেলানো নিয়ে ক্রিকেট বিশ্ব এখন বড়সড় বিতর্কের সৃষ্টি করেছে। অথচ কুলদীপ যাদব এমন একজন বোলার যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ভারতীয় দলে বুমরা যতটা গুরুত্বপূর্ণ, ওয়ানডেতে কুলদীপ যাদবের ভূমিকাও ততটাই মূল্যবান। বিদেশের কন্ডিশনে কাউন্টি ক্রিকেটের দলে কুলদীপ এখন নিজেকে আরও বেশি প্রস্তুত করেছেন, যা ওয়ার্ল্ড কাপের আগে দলের জন্য খুব একটা ইতিবাচক দিক। তবে প্রশ্ন থেকে যায়, সঠিক সময়ে কি কুলদীপ যাদব সেই মর্যাদা এবং সুযোগ দেয়া হবে যা তার প্রাপ্য? এই পুরো চিত্রটি যদি আপনি নিখুঁতভাবে বিশ্লেষণ করেন, তবে 2027 সালের ওয়ার্ল্ড কাপের 15 জনের দল অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে। ব্যাটার, অলরাউন্ডার, বোলারদের এই মেলবন্ধন আপাত দৃষ্টিতে শক্তিশালী মনে হলেও চোট এবং ফর্মের অভাব এই দলকে যে কোনো মুহূর্তে ব্যাকফুটে ঠেলে দিয়ে যেতে পারে। অভিজ্ঞ ক্রিকেটারদের শেষ সুযোগ এবং তরুণদের আগমন, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত কিভাবে তাদের বিশ্বজয়ের স্বপ্ন সত্যি করে সেটাই এবার দেখার বিষয়।